শুভ সকাল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আপনারা। আজকে চলে আসলাম আপনাদের মাঝে অন্যরকম এক ভিডিও নিয়ে। আমি সবসময় আমার সব ভিডিওতে বলি যে পরিষ্কার পরিচ্ছন্নের একটা ব্যাপার আছে। আমার আজকের ভিডিও সেটার উপরে। চিয়া সিড, মেথির গুণাগুণ আমরা কম বেশি সবাই জানি। আমি যেহেতু রেগুলার খাচ্ছি, তো আমিও জানি কম আর বেশি ডাক্তারের পরামর্শই খাচ্ছি। এখানে আমি মেথি নিয়েছি। মেথিটা আমি পরিষ্কার একটা কাপড়ে নিয়ে কিভাবে পরিষ্কার করেছি দেখেন। একেবারে মুছে মুছে ঘষে ঘষে পরিষ্কার করেছি। তারপরে একটু ফু দিয়ে টোকা দিচ্ছি। পর আমি কৌটা করে রাখবো। বাইরে কিন্তু প্রচণ্ড ধুলাবালু এখন। আমরা বাজার থেকে একটা জিনিস আনবো আর খেয়ে ফেলবো, সেটা তো হতে পারে না। এভাবেই আমি পরিষ্কার করি সব জিনিস। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ, তাই না? আমরা সবাই এটা জানি। এটা হলো চিয়া সিড। চিয়া সিডটাও আমি একইভাবে পরিষ্কার করব। দেখেন প্রচুর ধুলাবালু আছে। আমি এটা কিভাবে পরিষ্কার করছি। তবে বাজার আনলে আর গুছিয়ে রাখতে পরিষ্কার করে আমি পছন্দ করি। এটা আমার কাজের ভিতর একটা অভ্যাস বলতে পারেন। যে জিনিসগুলো ধোয়া যায় না সেগুলো আমি এভাবে শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করি, আর যেগুলো ধোয়া যায় সেগুলো আমি ধুয়ে রোদে শুকিয়ে তারপরে আমি পরিষ্কার করে কৌটা করি। এটা হলো সাদা তিল। আমাদের দেখা যায় বিকেলে অনেক নাস্তার ক্ষেত্রে কাজে লাগে, এই জন্য এই তিলটা আনার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন রান্নাঘরে প্লিজ 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 সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি এই মুহূর্তে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।